আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। আজকে আপনাদের মাঝে অত্যন্ত মজার একটা চিড়া ভাজা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটি খুবই মজার এবং অনেক ক্রিস্পি রেসিপি। আমি এখানে 1.5 কাপ চিড়া নিয়ে নিয়েছি। চিড়াটাকে আমি পানি দিয়ে আর সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম 15 মিনিট। এখন আমি এখানে একটি প্যান গরম করে তার ভিতরে চিড়াগুলোকে ভেজে নিচ্ছি। আমি চিড়াগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই চিড়াগুলোকে অনবরত নাড়তে হবে, না হলে কোনোটা পুড়ে যাবে, কোনোটা কাঁচা থেকে যাবে। এ কারণে এই চিড়াটাকে অনবরত নাড়তে থাকতে হবে। দেখুন বন্ধুরা, আমার চিড়াটা অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই চিড়া ভাজাটা খেতে খুবই মজা। আপনারা বিকালের চায়ের সাথে এই চিড়া ভাজাটা খেতে পারেন। খুবই মজা লাগে এই চিড়া ভাজাটা। দেখুন আমার চিড়া ভাজাটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে একটি স্ট্রেনারে তুলে নিলাম। এখন আমি বাদাম ভেজে নিচ্ছি। এখানে আমি চীনা বাদাম দিয়েছি, আপনারা চাইলে অন্যান্য বাদামও এখানে দিতে পারেন। আমি এই বাদামটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। বাদামগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই বাদামগুলোকে আমি তুলে নেব। এই পর্যায়ে আমি ফ্রাই প্যানের ভিতরে 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই সরিষার তেলই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রান্নাটা অনেক মজা হবে এবং ভাজাটা খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি ও 6টা কাঁচামরিচ দিয়েছি। এখানে আপনারা চাইলে পেঁয়াজ ও মরিচের সংখ্যাটা আরও বাড়িয়ে দিতে পারেন। এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব চিড়াগুলো। আমি চিড়াগুলোকে 1 মিনিট ভেজে নেব তেলের সাথে। আমি চিড়াগুলোকে 1 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি চিড়ার ভিতরে বাদাম দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখন আমি বাদাম দিয়ে দিচ্ছি চিড়ার ভিতরে। এই বাদামটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ ভাজবো না, 30 সেকেন্ড মতো ভেজে নেব এই চিড়া ভাজাটি। দেখুন বন্ধুরা, আমার এই চিড়া ভাজাটি ভাজা শেষ। এখন আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখাবো আমার এই চিড়া ভাজাটি। এটা অত্যন্ত মজার একটি নাস্তা। আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন কেমন লাগে আপনাদের কাছে। দেখুন বন্ধু, কত সুন্দর হয়েছে আমার চিড়া ভাজাটি। আমার চিড়া ভাজাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। আর বেশি ভালো থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন।